মাত্র 2 মিনিট চাচ্ছে সবার কাছে এড়িয়ে যাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। হঠাৎ সেখানে একজন লোক এসে সালাম দিলেন আর বললেন, আমি কি ভিতরে আসতে পারি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুঃখিত, আমার পিতা অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে রাসূলের কাছে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই লোক? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিলেন এবং বললেন, হে জিবরাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার